আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। সকল মানুষের কল্পনা কিংবা স্বপ্ন কি একরকম হয়? ভাবুন তো, আপনি যা কল্পনা করেন আপনার পাশের জনও কি সেই একই রকম কল্পনা করেন? কিংবা তার পাশের জন? আসুন আমরা কিছু কল্পিত চরিত্র নিয়ে চলে যাই অচেনা কোনো কল্পিত জনপদে এবং দেখি সেখানকার ঘটনাগুলো আমাদের কল্পনার সাথে মিলে যায় কিনা অথবা মেলানো যায় কিনা। Toi coco, tu dis, je t'aime, toi coco, t'es coco, coco, t'es, t'es coco, coco, t'es, t'es coco, coco, t'es, t'es coco, coco, t'es. কি হয়েছে রে সুগন্ধি? শুনছি কবরাজ গণক কাঠির মন্ত্র পড়া শুরু করছে। গণক কাঠির মন্ত্র? এই বৈশালী সামনে আসবি না, বৈশালী। তোমার পা একটা সালাম করে। আমার সালাম লাগবে না। লাগবে কবরে? না লাগবে না সালাম। লাগবে না বৈশালী, লাগবে না। নুরিয়ার ফসফরাসের কন্যা আমি। আমার নাম বৈশালী। তোমার নাম কি? আর কই কি কবরেজ সাহেব আর কবরেজ সাহেব নাই, বৈশালী তারা পুরাটা আসর করছে। মাধব বহুত মিনতি করি তোয়, দেই তুলসী তিলক এ দেহ সমরে পিনু, দয়া জন চোর ভীমায় রে মা। কবরেজ আপনার কি হয়েছে? কবি সাহেব, আপনি ভালো মানুষ, আপনি যান, নাইলে কিন্তু থাপড়ায় দাঁত ফেলাই তুমি। জলেশ্বরের নামে শুরু করিতেছি। মেঘের পরে মেঘ চলিছে, মেঘের নাহি শেষ, রঙিলা বাতাসে দুলিছে তোমার এলো মাথার কেশ। না কবি, না, আমার সবকিছু উলটপালট হয়ে যাচ্ছে কবি, আমি পারছি না। সেই সে কেশে বেলি ফুলের গন্ধ ঝাঁকে ঝাঁক, শরীর তোমার নিয়াছে যেনবা উজান গাঙের বাক। ও কবি, আমার দেহ মন আমার বসে আর থাকছে না, আমি আর পারছি না কবি। বাকে বাকে কানায় কানায় ভরা জোয়ার ভরা, এই দিকেতে আমারে আজিকে ধরিছে দারুণ খরা। রঙিলা বাতাস হুহু রবে মাতাল করে যায়, তুমি হিনা এই বাতাসে আমোদ পাওয়া দায়। জয় গুপ্ত কবির জয়, জয় কবরেজ সাহেবের জয়, 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 জয় জয় কবরেজ সাহেবের জয়, জয় 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 কবরেজ সাহেবের জয়, 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 গুপ্ত কবির জয়। এখন কেমন লাগতেছে কবরেজ? কিছু কি খাইবেন? বটফল দিয়ে তালের শরবত বানাই দেই। গাব আছে, কচি কচি গাব, দুটা দেই। দরকার নাই। কিছু না খাইলে শরীর ঠিক হইব কেমনে? হ্যাঁ, কিছু না খাইলে শরীর। সব সূর্যের দোষ। কবরেজ, এই প্রথম আমার 20 পুরুষ আগেকার মানুষ স্বপ্ন যোগে আমাকে দেখা দিছে। সে মাত্র ঘোড়াটার কথা বলতে শুরু করছে, আর তখনই তুমি এসে হাজির। আমার অন্যায় হয়েছে কবরেজ।
এই তোমার আর একটু পরে আসলে কি ক্ষতি হইতো? ওর ভুল হয়ে গেছে বলছে তো কবরেজ। হ্যাঁ, ওর ভুল হয়ে গেছে বলছে তো। আর একটু পরে আসলে সে হয়তো আমার বৈশালীর কথা বলতো, বৈশালীরে কিভাবে বশ করা যাবে সেই কথা বলতো, কিন্তু তুমি আমার সেই সময়টা দিলা না। আমি কিন্তু কবরেজ বলছিলাম যে আমি যাইকে আপনি স্বপ্নটা দেখেন, কিন্তু আপনি তো পরে রাজি হইলেন না। তখন কি আমি বুঝতে পারছি যে পুরা স্বপ্ন না দেখলে আমার শাস্তি পাইতে হইব? কোনখানকার কোন বৈশালী এসে আমার নাজেহাল করব? হ, তাও তো ঠিক। এই এই তোমরা যাও যাও, আমি স্বপ্ন দেখবো। এর আগে পুরা স্বপ্ন না দেখে যে ভুল করছি সে ভুল আমি আর করতে চাই না। এবার আমি পুরা স্বপ্ন দেখবো। যাও 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 যাও, তাড়াতাড়ি যাও। কথা কন না যে, আমি ক্লান্ত, আমার ঘুম আসতেছে। আপনি তো বৈশালীর কথা আমার বললেন না। বৈশালীর কথাটা যদি একটু বলতেন। বাসা কথা হইল না, আমার মনটা খারাপ। কেন মন খারাপ কেন? আমার ঘোড়াটা পাইলাম না। তুমি আমার ঘোড়াটারে ধরে রাখতে পারলা না। ও, সেই জন্য তো আমারও মনটা খুবই খারাপ। তাইলে আমি ঘুমাই, তুমিও ঘুমাও। হ্যাঁ। সত্যরত্ন, সত্যরত্ন, কবিতা, কি করেছো সত্যরত্ন? কিছু করি না কবিতা, এমনি মনটা খুব খারাপ। গত 2 দিনে কতগুলো ঘটনা ঘটে গেল। ঠিকই বলেছেন কবিতা, আসলে কত ঘটনাই ঘটে গেল। আচ্ছা কবিতা, ভূত সরাসরি কবরেজরে আসর করলো কেন? আরে ভূত না তো, পেত্তনি, মেয়েটা তুলোরাশির না। আসলে কবরেজ ওরে অনেক বেশি শাস্তি দিয়া ফেলাইছে। পাটি চালানের নামে সারা গ্রাম কেমন কইরা দৌড়াইলো, এমন দৌড়াইলো যে মেয়েটা শুধু চাঁদের উপর আসর করেই ক্ষান্ত হয় নাই, কবরেজের উপরও আসর করে বসলো। তাও ভালো যে তুলা রাশির পেত্তনিটা মহিলা কবি ছিল। আপনার কবিতার মর্ম সে বুঝতে পারছে, না হলে তো তারও তো যাওয়ার কথাই না। আসলে কি জানো সত্যরত্ন, কবিরা সবসময় একই রকম হয়। সে মানুষ কবি বলো আর অশরীরী কবি বলো, একে অপরের যাতনা কি অপরূপ ভাবে তারা বোঝে। আমার কি মনে হয় জানো, কবিরা সর্বত্র একই মনের এবং একই ধারার। কেউ হয়তো বা পাহাড়ের টিলায় কবিতা লেখে, আর কেউ বা কাগজে কলমে। এই তো তফাৎ। হইতে পারে, হইতে পারে না, এটাই সত্য। আচ্ছা কবিতা, ঘোড়াটা কি কইরা হা হয়ে গেল আমি কিছুই বুঝলাম না। সে যেমনি একাকিনী এসেছিল তেমনি একাকিনী আবার চলে গেল। তার এই আশা এবং যাওয়ার মধ্যে কত ঘটনাই না ঘটে গেল সত্যরত্ন। তার এই আসা যাওয়াটাকে আমার কি মনে হয় জানো সত্যরত্ন? কি মনে হয় কবিতা?
আমার মনে হয় সে চলিয়া গিয়া প্রমাণ করিল সে আসে নাই। কে চইলা গিয়া প্রমাণ করলো কে আসে নাই? ঘটক চলিয়া গিয়া প্রমাণ করিল যে ঘটক আসে নাই। যাও নিদ্রায় গমন করো। রোজ রোজ এরকম চাইল ভাজা খাইতে ভালো লাগে মামা? চাইলের আড়তে কাম করে, চাইল ভাজা দিয়ে নাস্তা করবো না, তোকে ডাইল আলু দিয়ে নাস্তা করবো নি? ব্রহ্ম, খাজুরের মিঠাই দিয়ে চাইল ভাজা খাওয়া যে মজা, দুনিয়াতে আর কোনো কিছুতে আমি এই মজা পাই না রে ভাই না। আচ্ছা, একটা কথার উত্তর দেন ব্রহ্ম ভাই, আপনি কোনো কাম কাজ করেন না কেন? উদ্দেশ্যটা কি? আহা, ব্যক্তির কাম করার দরকারটা কি? আমি তো করতেইছি, আর পরমেশ্বর ইচ্ছায় আমার কাজ রোজগার খারাপ নেই। মামা আমিও কাম করবনি, আমার লাগে একটা কাম কাজ ঠিক করে দেন। ভাই না, আরাম করো তো, যতদিন পারো আরাম করো। আর যেন তোর আরাম করতে পারবে না, যতদিন পারো আরাম করে খাই আলাও। মানে আমি জায়গা আমার আইতে মন কয় বৈকাল সন্ধ্যা হইতে পারে, জায়গা। ঠিক আছে আব্বা, যান গিয়া। ব্রহ্ম ভাই, বছর ভরা এরকম কাম কাজ ছাড়া বসে থাকবেন, এটা তো ভালো লক্ষণ না। আব্বাই না দিক, আপনি নিজে একটা কাম কাজ খুঁজে লন না কেন? এরকম একটা দামড়া বেটা কাম কাজ ছাড়া বসে থাকে, কেমন দেখে না কন? চক্ষুনি, তুই যদি এমনি করে কথা কস তাহলে আমি আবার বাইর যাবো। সেইটা তো উচিত ব্রহ্ম ভাই, আপনার নিজের বাড়ি ঘর থাকতে আপনি কেন এখানে পড়ে থাকবেন? বাড়ির দিকে রওনা দিলে তো আবার কবি না না ব্রহ্ম ভাই থাইকা যান, যাইয়েন না। একবার ভুল করে কইছি ব্রহ্ম ভাই, আর জীবনেও ভুল করে ওই কথা কমু না। আপনি জান গিয়া, আপনার নিজের বাড়ি ঘর আছে, আপনি কেন মামুর বাড়ি পড়ে যাচ্ছেন? আমি যদি চলে যাই মামা রাগ করবো। আব্বা কিছু বলবেন না, আপনি জান গিয়া ব্রহ্ম ভাই। না রে, তুই মাইয়া হইয়া মামার চিনস নাই, মামা আমার খুব পছন্দ করে। মামাই আপনারা কেন এত পছন্দ করে সেইটাই তো আমি বুঝি না। রাস্তায় পইরা থাকা একটা ঘোড়া রেজে নিজের বেলা ঘরে তুলতে পারে না, মামাই তারে খুবই পছন্দ করে। এরকম একটা বস্তুরে পছন্দ করার কোনো মানে হয়? ও এই কথা, ঘোড়া আনতে পারি না বলে তুই আমার উপর রাগ করছস? রাগ করিস না, তোর লেগে আমি এইবার একটা হাতি চুরি করে না তোর হাতে দিব। মনে রাখিস আমার নাম ব্রহ্মপুত্র। হাতি চুরি করব? হাতি যখন তার সুর দিয়া এরকম করে মস্ত্রাইয়া কলার মতো খাইয়া ফেলাইব, তখন হাতি চুরি করেন? হাতি চুরি করব? গেলাম রে আপটা বুঝি গেল রে। আটের ডানাটা ভাঙা দিছি রে। ব্যথা পাইছেন ব্রহ্ম ভাই? এই শুনেন, এই যে চাল ভাজাটা খাওয়া শেষ করেন, নেন নেন। ব্রহ্ম ভাই, এই জলেশ্বরের নাম নিয়া নিজের বাড়ির দিকে যান, একটা কাম কাজের চেষ্টা করেন। ঠিক আছে, তুই জনত করে কইতাছস, দেখি কি করা যায়। জলেশ্বরের দয়া হোক, আপনি নিজের বাড়ির দিকে যান ব্রহ্ম ভাই। আব্বা বরকন দাস না? বরকন দাস, ব্যাগে কি? ও আলু। আলু কোথায় পাইলা? সকালে কিনে রাখছিলাম, আলু খুব সস্তা যাইতেছে তো, তাই মাঝে মধ্যে আমি 2-4 শেয়ার করে কিনি। 1 শের চাইলের দরে 2 শের আলু। আলু কিনা সুবিধা না? সুবিধা। দেখি কেমন আলু কিনলা? আলু তো আলু, এর আবার দেখবেন কি? দেখেন পরিণাম দেখো। আব্বা আলু ভালোই তো আলু। ঠিক আছে, যাও কাইলে আমারে 8-10 শের আলু কিনে দিও মনে করে। 8-10 শের? আচ্ছা দিউনি, আসি। আব্বা আলুর নিচে কি আছে দেখলেন না? দেখার সময় পরেও পাওয়া যাবে পরিণাম, অনেক সময় আছে।
আব্বা আজকে চাল একটু বেশি মনে হইতেছে। বেশি আর কি রে মা, খুব বেশি হইলে 500 হইব। 500 কি কম নাকি? অন্যদিন তো 200 বেশি আনতেই পারেন না। আনতে পারি না এই কথাটা ঠিক না রে মা, ইচ্ছা করে আনি না। আনেন না কেন আব্বা? শোন, আজ যে অবস্থা বুঝলাম তাতে মনে করি আমি ওই অনুমান ভূমির চাইলের ঘরটা পুরাই আমার বাড়িতে আনতে পারবো। কোন কি আব্বা? হরে মা হ। শোন, হয়েছে কি আজ আমি তো ব্যাগের মধ্যে চাল ভইরা উপরে আলু সাজাইয়া চাইল ঘরের পিছন দিয়ে দিছি রওনা। আর গদি ঘরতে আমার অনুমান মিয়া দিল ডাক, লগে তার পোলা পড়ি না। তারপর আমার তো ডরে অবস্থা খারাপ। তারপর আমার দেখে কয়, তোমার ব্যাগে কি? আমার তো গলা শুকাইয়া কাঠ। তখন আমি বুকে কোনো মতো সাহস নিয়ে কইলাম আলু। কয় দেখি। তোর বোঝ আমার কি অবস্থা হইতে পারে। তারপরে আলুটা দেখে কি কয় জানোস? কি কয় আব্বা? কাল যেন দেখা আমি তারে 5 আলু কিনা দেই। আপনি চালের আড়তের মালিক কইলাম আব্বা একটু বেকুব কিসিমের আছে। না রে মা, বুদ্ধি শুদ্ধি খারাপ না, তয় আমার লগে কুলায়া উঠতে পারে না। হাজার হইলেও আমি তোর বাপ না। আমার আব্বা বুদ্ধির ডাব্বা। আম্মা, কয়েকদিন বাড়িতে কি রকম ঘন ঘন অনুষ্ঠান হলো, লোকজন দিয়ে ভরা ছিল, একেবারে গম গম করতেছিল। আর এখন দেখো বাড়িটা কেমন জানি ম্যান্দা মারা হয়ে আছে। কোনো দিকে তো কোনো ঝামেলা হয় না, বড় সড়ো কোনো ঝামেলা না হলে কিছু কি করা যায় রে মা? আব্বার অনুষ্ঠানের কথা শুনে সবাই মনে হয় ঠিক হয়ে গেছে, তাই না? না রে মা, মানুষের স্বভাব এত সহজে ঠিক হয়? একটু দম ধরে আছি এই আর কি। মা মেয়েতে কি সলা পরামর্শ হইতেছে? তক্ষে বলতেছিল কিছুদিন বাড়িতে ঘন ঘন অনুষ্ঠান হয়েছে, নানা জায়গা থেকে মানুষজন আসছে, হই হল্লা হয়েছে, এখন বাড়ি কেমন মন্দা মেরা গেছে। এইটাই তো ভালো, লোকজন সব ঠিক হয়ে গেছে। এরকম ঘন ঘন অনুষ্ঠান করা কি ঠিক রে মা? না তা না আব্বা, কইতেছিলাম যে বাড়িটা কেমন জানি চুপচাপ একেবারে ম্যান্দা মারা হয়ে গেছে। চিন্তার কিছু নাই, তাড়াতাড়ি অনুষ্ঠানের ব্যবস্থা হইতেছে। তাই এরকম ঢাক ঢোল পিটে অনুষ্ঠান করা কি ঠিক? দেখা যাক কি হয়। তবে করার মতো অবস্থা তৈরি হলে তো না করেও উপায় থাকবে না। খাওয়া দাওয়ার কি অবস্থা? আমি তো একদম ভুলে গেছি, চলো চলো খাইতে যাই, খাওয়ার সময় হয়ে গেছে। আসে না ভাই। কেউ কি আমারে দেখছে? মনুয়ারে তুই পিরিত বুঝিস না, মনুয়ারে তুই পিরিত বুঝিস না, পিরিত যদি বুঝতি অমন করতি না। এই সুগন্ধি, এইরকম করে গান করার কারণ কি? কে যাত্রাপালার নায়ক নাকি এমন করে গান গায় না? তো হেরা তো যাত্রাপালার নায়ক নায়িকা। হেরা যাত্রাপালার নায়ক নাকি হয়েছে তো কি হয়েছে? নায়ক নায়িকা হিসেবে কি গান গায়? গান তো গায় প্রেমিক প্রেমিকা হিসেবে। ও সেটাও তো ঠিক, ভালো কথাই কইছো। ঠিক আছে, গান চলুক, আমি যাই, কোনো অসুবিধা নেই। গান চলুক। যাইও না বন্ধুরে। এই শোনো 70 দাঁড়াও, এদিকে আসো। কি হলো, আবার চেতেন কেন? স্লিপ বলে বাংলায় কোনো শব্দ নাই। বলো, চামড়ার মুখ ফসকে কথা বাইরে হয়ে গেছে। চামড়ার মুখ ফসকে কথা বাইরে হয়ে গেছে। এবার যাও। ঠিক আছে, গেলাম, থ্যাংক ইউ। 70 কি হইলো, আবার চেতেন কে? এখানে কয় শের চাল হবে বলে মনে হয়? 10 তো হইবই। 10 শের? হ্যাঁ। তার মানে 8 মণ চাল জমা হইলো। ওই গো, ওই হাবাও কেন কি হইছে?